হ্যালো স্টুডেন্ট, আজকের ভিডিওতে বায়োলজি থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ভিটামিন কে এর অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া, ডায়াবেটিস, হিমোফিলিয়া, স্কারভি। সঠিক উত্তরটি হলো অপশন সি, হিমোফিলিয়া। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, বন্ধ্যাত্ব, হিমোফিলিয়া, স্কারভি। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো, সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 36 ডিগ্রি, 37 ডিগ্রি, 38 ডিগ্রি, 39 ডিগ্রি। সঠিক উত্তরটি হলো অপশন বি, 37 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন হলো, ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 96.8 ডিগ্রি, 97.4 ডিগ্রি, 98.4 ডিগ্রি, 100 ডিগ্রি। সঠিক উত্তরটি হলো অপশন সি, 98.4 ডিগ্রি। পরবর্তী প্রশ্ন হলো, রক্ত জমাট বাঁধতে কত সময় লাগে? 1 থেকে 2 মিনিট, 3 থেকে 4 মিনিট, 5 থেকে 6 মিনিট, 7 থেকে 8 মিনিট। সঠিক উত্তরটি হলো অপশন বি, 3 থেকে 4 মিনিট। পরবর্তী প্রশ্ন হলো, বিএমআর এর পুরো নাম কি? বেসিক মেটাবলিক রেট, বেসাল মেটাবলিজম রেটিও, বেসাল মেটাবলিক রেট, বডি মেটাবলিক রেগুলেশন। সঠিক উত্তরটি হলো অপশন সি, বেসাল মেটাবলিক রেট। পরবর্তী প্রশ্ন, মানব রক্তের বৃহত্তম শ্বেতকণিকা বা ডাব্লিউবিসি কোনটি? নিউট্রোফিল, মনোসাইট, লিম্ফোসাইট, বেসোফিল। সঠিক উত্তরটি হলো অপশন বি, মনোসাইট। পরবর্তী প্রশ্ন, মানব রক্তের ক্ষুদ্রতম শ্বেতকণিকা বা ডাব্লিউবিসি কোনটি? মনোসাইট, ইউসিনোফিল, লিম্ফোসাইট, বেসোফিল। সঠিক উত্তরটি হলো অপশন সি, লিম্ফোসাইট। পরবর্তী প্রশ্ন হলো, সঠিকভাবে দেখার জন্য কোনো বস্তুকে চোখ থেকে ন্যূনতম কত দূরে রাখা প্রয়োজন? 15 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার। সঠিক উত্তরটি হলো অপশন সি, 25 সেন্টিমিটার। পরবর্তী প্রশ্ন, মানবদেহের ক্ষুদ্রতম পেশির নাম কি? স্টেপেডিয়াস, বাইসেপ, ট্রাইসেপ, ডেলটয়েড। সঠিক উত্তরটি হলো অপশন এ, স্টেপেডিয়াস। পরবর্তী প্রশ্ন হলো, জলে দ্রবণীয় একটি ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভিটামিন বি হলো জলে দ্রবণীয় একটি ভিটামিন। পরবর্তী প্রশ্ন হলো, তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কোনটি? ভিটামিন এ, ডি, ই, কে, ভিটামিন বি ও ভিটামিন সি, শুধুমাত্র ভিটামিন সি, ভিটামিন ডি ও ভিটামিন বি1। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভিটামিন এ, ডি, ই, কে তেলে বা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন এর রাসায়নিক নাম কি? রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, নিয়াসিন, থিয়ামিন। সঠিক উত্তরটি হলো অপশন এ, ভিটামিন এর রাসায়নিক নাম হলো রেটিনল। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? নিয়াসিন, থিয়ামিন, সাইনোকোবালামিন, অ্যাসকর্বিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন বি, থিয়ামিন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? রেটিনল, নিয়াসিন, থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড। সঠিক উত্তরটি হলো অপশন বি, নিয়াসিন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? সাইনোকোবালামিন, থিয়ামিন, অ্যাসকর্বিক অ্যাসিড, নিয়াসিন। সঠিক উত্তরটি হলো অপশন এ, সাইনোকোবালামিন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, অ্যাসকর্বিক অ্যাসিড, থিয়ামিন, নিয়াসিন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্বিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? রেটিনল, টোকোফেরল, ক্যালসিফেরল, রাইবোফ্লাভিন। সঠিক উত্তরটি হলো অপশন সি, ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল, টোকোফেরল, ফাইলোকুইনন, পাইরিডক্সিন। সঠিক উত্তরটি হলো অপশন বি, টোকোফেরল। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন কে রাসায়নিক নাম কি? টোকোফেরল, রাইবোফ্লাভিন, পাইরিডক্সিন, ফাইলোকুইনন। সঠিক উত্তরটি হলো অপশন ডি, ভিটামিন কে রাসায়নিক নাম হলো ফাইলোকুইনন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লাভিন, পাইরিডক্সিন, থিয়ামিন, নিয়াসিন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভিটামিন বি6 এর রাসায়নিক নাম হলো পাইরিডক্সিন। পরবর্তী প্রশ্ন হলো, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম কি? পাইরিডক্সিন, রাইবোফ্লাভিন, থিয়ামিন, ফাইলোকুইনন। সঠিক উত্তরটি হলো অপশন বি, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হলো রাইবোফ্লাভিন।
পরবর্তী প্রশ্ন হলো দ্রবণীয়তা অনুসারে ভিটামিন কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে, 2 ভাগে, 1 ভাগে, 4 ভাগে। সঠিক উত্তরটি হলো অপশন বি 2 ভাগে। একটি হলো ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এবং অপরটি হলো জলে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী প্রশ্ন হলো ভিটামিন B1 এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, বেরিবেরি, স্কারবি, হিমোফিলিয়া। সঠিক উত্তরটি হলো অপশন বি বেরিবেরি। পরবর্তী প্রশ্ন হলো ভিটামিন এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, স্কারবি, বেরিবেরি, অস্টিওমালাসিয়া। সঠিক উত্তরটি হলো অপশন এ রাতকানা। পরবর্তী প্রশ্ন হলো ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, বেরিবেরি, হিমোফিলিয়া, স্কারবি। সঠিক উত্তরটি হলো অপশন ডি ভিটামিন সি এর অভাবে স্কারবি হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো ভিটামিন B2 এর অভাবে কোন রোগ হয়? রিকেট, চেলোসিস, পেলেগ্রা, স্কারভি। সঠিক উত্তরটি হলো অপশন বি ভিটামিন B12 এর অভাবে চেলোসিস রোগ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো ভিটামিন B5 এর অভাবে কোন রোগ হয়? অ্যানিমিয়া, রাতকানা, পেলেগ্রা, বেরিবেরি। সঠিক উত্তরটি হলো অপশন সি ভিটামিন B5 এর অভাবে পেলেগ্রা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হলো ভিটামিন B12 এর অভাবে কোন রোগ হয়? স্কারভি, চেলোসিস, অ্যানিমিয়া, রিকেট। সঠিক উত্তরটি হলো অপশন সি ভিটামিন B12 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয়ে থাকে। আজকের শেষ প্রশ্ন হলো ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? চেলোসিস, রিকেট, পেলেগ্রা, অস্টিওমালাসিয়া। সঠিক উত্তরটি হলো অপশন বি রিকেট হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।